নিচে শালী নদী, তার উপরেই ভাঙাচোরা সেতু দিয়ে রীতিমতো স্টান্ট করে চলছে পারাপার। কারণ বন্যায় ভেঙে একেবারে নদীর বুকে বসে গিয়েছে সেতুর মধ্যবর্তী অংশ। প্রশাসনিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে সেখানে, কিন্তু বিকল্প পথ না থাকায় বাঁকুড়া সোনামুখী ব্লকের রামপুর সতীঘাটের ওই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন মানুষজন। সাইকেল বাইক তো আছেই, ভঙ্গুর সেতু দিয়ে দিব্যি গড়াচ্ছে ভারী চাকার গাড়িও। এই দেখুন কি অবস্থা, দেখুন দেখছেন গাড়িগুলো কত কষ্ট করে উঠছে। হ্যাঁ, আবার গাড়িগুলো ব্যাকে নেমে যাচ্ছে, ব্যাকে পড়ে যাচ্ছে, আমাদের ধরতে হচ্ছে, তুলতে হচ্ছে, মানুষের এত বিপদ হয়। হ্যাঁ, আবার কারো মাথা ফেটে যাচ্ছে উল্টে পড়ে গেলে, এরকম হচ্ছে। এখন আপনারা দেখতে পারবেন, আপনারা ক্যামেরা করুন, নদীতে কোনো জল নাই। হ্যাঁ, তাহলে কাজ আরামসে করতে পারে। হ্যাঁ, কিন্তু কাজ করছে পারাপারের সময় পুরোটাই আতঙ্ক, আমাদের পুরোটাই। এই তো যেমন জেঠু আমার পেরোচ্ছে মোটর সাইকেলে, এই তো দেখো জেঠুকেই স্ক্যান্ডাল। খবর নিলে জানা যায়, গত বন্যায় শালী নদীতে জলস্তর বৃদ্ধি পেতেই ভেঙে পড়ে এই সেতুর মধ্যবর্তী অংশ। অভিযোগ, তারপর পেরিয়ে গিয়েছে প্রায় 6 মাস, এখনো পর্যন্ত শুরু হয়নি সংস্কার। এদিকে শীতকাল শেষের মুখে, আর কয়েক মাস পরেই ফের আরেকটা বর্ষাকাল আসতে চলেছে। প্রায় 30 থেকে 35টি গ্রামের ভরসা এই সেতুটি, তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও বিপদ মাথায় করেই যাতায়াত জারি সেখানে। 6 মাস হতে চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তো কাজ হয়নি। এটা আরো জঘন্যভাবে ছিল, মানে মানুষের এতটাই অসুবিধা হচ্ছে, মানে যাতায়াত করা কিছুদিন তো একবারই বন্ধই ছিল যাতায়াত এই রাস্তাটায়। এখন তবুও মানুষ একটু আতঙ্ক নিয়ে, মানে ভয় ভয় করে হলেও পারাপার করতে হচ্ছে, কারণ এই দিক দিয়ে ওই ধারে মানুষের এই দিক দিয়ে না এলে কোনো কাজ নেই, আসতেই হবে। একটা হঠাৎ বিপদ হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাই, কোনো লোকজন গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজাও। একদিকে বিরোধী শিবিরের দাবি, তৃণমূল বালি তুলে তুলে ভেঙে ফেলেছে সেতু, অন্যদিকে সরকারি তৎপরতাই তুলে ধরার চেষ্টা তৃণমূলের। ওটার উপরে মাটি চাপিয়ে তার উপর দিয়ে ওই বালির গাড়ি মাটির গাড়ি পার করবে। ওরা ওইসব মুখে বলে তৃণমূলের নেতারা, ওদের প্রধান নিজে করছে তার নিজের ট্রাক্টরে করে। এখানে ভাবা যায় একটা প্রধান যদি এসব কাজ করে, এটা কল্পনার বাইরে, তার নিজের স্বার্থের জন্য। তিনি একজন জনপ্রতিনিধি। দেখুন, বিধায়ক ফান্ড থেকে ওই ব্রিজটা হওয়া সম্ভব নয়, কখনোই হবে না বিধায়ক ফান্ড থেকে ওই ব্রিজ। আমরা তার জন্য সরকারের কোথায় প্রেসার দিলে কাজ হতে পারে সেখানে করছি। আমার প্রথম কাজ ছিল বিধানসভায় তোলা, বিধানসভায় তুলেছি। এটা আমরা অলরেডি জেলা পরিষদকে জানিয়েছি, জেলা পরিষদ এটা টেক আপ করেছে এবং SRDA কে দিয়ে ডিপিআর তৈরি করে আমরা রাজ্যে পাঠিয়ে দিয়েছি। প্রশাসন মানুষের সচেতন মানুষ যদি না শুনতে চায়, কি করবেন বলুন? শাসক দলের দাবি, সেতু তৈরিতে খরচ হবে প্রায় 13 কোটি টাকা। কোটি টাকার সেই ব্রিজের কাজ শুরু হবে কবে, সেদিকেই তাকিয়ে সোনামুখীর আম জনতা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।